এখন দেখো মিষ্টি খাচ্ছে। এবার চলো ঘুরতে ঘুরতে যাচ্ছি আমরা। হ্যালো সুগার ফ্রেন্ড, দিস ইজ সোবো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে আমি জাস্ট নতুন ব্লগ শুরু করেছি, যেটা নাকি স্যাটারডে সানডে আর মাঝখানে যে কোনো উইকডেজে একটা ব্লগ আসতে পারে। তো এইটাই আমার এখন ইউটিউবে প্ল্যান আছে। তো সেই অনুযায়ী আজকে জাস্ট মর্নিংয়ে ঘুম থেকে উঠলাম। আজকে ওয়েদারটাও বেশ ভালো ছিল, বেশ সানি ওয়েদার। সো ঘুম থেকে উঠে ব্রাশ করে জাস্ট চাটা খেলাম। আর এই কিছুক্ষণ আগে আমার অফিসের কল শেষ হলো। তো আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো সেটার জন্য একটা থিঙ্কিং আছে। তো আমরা 3-3:30 নাগাদ বেরোতে পারি। তো এখন ব্রেকফাস্ট শেষ করব, ব্রেকফাস্ট শেষ করে আবার আমাকে কাজে বসতে হবে। কাজটা আজকে তাড়াতাড়ি র্যাপ আপ করতে হবে, যেহেতু আমাদের প্ল্যানটা আছে। সো দেখা যাক, একটু নিচে যাই, নিচে গিয়ে একটু ইবার সাথে দুষ্টুমি করি, তারপরে কাজ নিয়ে বসবো। তো দেখা হচ্ছে পুরো ভিডিওটাতে তোমাদের সাথে। তো আরেকটা রিকোয়েস্ট আছে, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। হ্যাঁ, বোতাম কোথায় পড়ে গেছে? কোথায় বোতাম পড়ে গেছে? ও বাবা, বোতাম পড়ে গেছে। তোমার চুল কোথায়? তোমার চুল? হ্যাঁ, এদিকে দেখি দেখি দেখি, মুখটা দেখি, এদিকে দেখি। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে সয়াবিন কুচি কুচি করে কাটা। এটা একটা প্যাকেট এনেছিলাম জাস্ট ট্রাই করার জন্য। আর হচ্ছে স্যালাড আর অল্প একটু পিঠে। সো লেটস ট্রাই ইট। এই ফুলটা দেখো কি সুন্দর, এই ফুলটার নাম হচ্ছে অ্যাডেনিয়াম। বুঝছো কি সুন্দর ফুটেছে। আর এখানে এই ফুলটা দেখো, এই ফুলটা আমার দারুণ লাগে দেখতে। এই ফুলটাও বেশ সুন্দর। তো আমি জাস্ট ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এখন আবার অফিসের জন্য বসবো। তারপর 12:30টার মধ্যে অফিস করে তারপর একটু স্নান করতে যাব। হাই ফ্রেন্ডস, তো ব্রেকফাস্ট করে একটু বেরিয়েছিলাম। তো তার কারণ হচ্ছে আগের দিন ইবার জন্য একটা জামা কিনেছিলাম, যে জামাটা খুব ছোট হয়েছে, তো ওটাই এক্সচেঞ্জ করার জন্য বেরিয়েছিলাম। আর বাইরে তোমরা বলতে পারো প্রচণ্ড রোদ, মানে গা হাত পা মানে জ্বলে যাচ্ছে এরকম ব্যাপার। আর গরম হাওয়া, বাট হাওয়াটা ভালো লাগছিল বলে অসুবিধা হচ্ছিল না। অবশেষে ওই দোকানে গিয়ে জামাটা এক্সচেঞ্জ করে আবার ঘরের উদ্দেশ্যে রওনা দিই। তো এখন বাজে দুপুর 1:15, লাঞ্চ খেতে চলে এলাম। লাঞ্চে আছে বরবটি আলু দিয়ে লোটে শুটকি, ডাল, ট্যাংরা মাছ, আর আছে হচ্ছে ভেন্ডির তরকারি আর স্যালাড। তো এই হচ্ছে লাঞ্চ। কোথায় যাচ্ছ? এইবা কোথায় যাচ্ছ? হ্যাঁ, ঘুরতে? এবার চলো ঘুরতে ঘুরতে যাচ্ছি আমরা। বলে হাই করে দাও। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট হওয়ার পর আমরা ড্রেস পরে বেরিয়ে পড়েছিলাম মাসির বাড়ির উদ্দেশ্যে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর আমরা অটো বা টোটো যেটা হোক ওটা করে আমরা স্টেশনে যাব। তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বুঝতেই পারছো ভীষণ রোদ। খালি ওয়েদারটা দেখো, পুরো ব্রাইট আর পুরো সানশাইন, প্রচণ্ড রোদ আর গরম হাওয়া। অবশেষে আমরা স্টেশনে পৌঁছে যাই এবং সেখানে গিয়ে মিষ্টির দোকানের থেকে মিষ্টি কিনে নিই মাসির বাড়ির জন্য। আর মিষ্টিগুলো সত্যিই ভালো, খুব সুন্দর মিষ্টি। আর এদিকে আমার বউয়ের একটু ইচ্ছা হচ্ছিল একটু মিষ্টি খাওয়ার জন্য, তো ওকেও দুটো মিষ্টি কিনে দিই। দেখতেই পাচ্ছ মিষ্টি নিয়ে কি আনন্দ। এখন দেখো মিষ্টি খাচ্ছে, মিষ্টি খেয়ে কি আনন্দ। আর ইবা এখানে জল খাচ্ছে। এদিকে ইবাও একটু মিষ্টি খেতে চাইছে, তো ওকেও খাইয়ে দিয়েছিলাম। অবশেষে
সো আমরা ট্রেন স্টেশনে চলে এসেছি। এখান থেকে যেখানে যাবো সেখানকার টিকিট কাটা হয়ে গেছে আর ট্রেনের জন্য ওয়েট করছি। এখন 4টে বাজে, 4:18 ট্রেন। তো আসলে আমরা ট্রেনে উঠে আমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দেবো। আসলে আমরা আমাদের মাসির বাড়ি যাচ্ছি। তো জাস্ট ওয়েট ফর দ্য ট্রেন। কী করছিস? হ্যাঁ, এই দেখো বন্ধুরা, এখানে ট্রেনের মধ্যে এই মূর্তিটা দেখতে পেয়েছি বড়দের, খুব সুন্দর লাগছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি জুম করে। দারুণ লেগেছে, বেশ সুন্দর। ট্রেনে প্রচুর ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। তাও এবার আমার ওয়াইফ জায়গা পেয়ে গেছিলো বসার, বাট আমি পাইনি। বাট অনেকক্ষণ যাওয়ার পর আর কি আমি পেয়েছিলাম বসার সিট। আর ট্রেনে করে যেতে 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 সাইট সিন দেখতে দেখতে বেশ ভালোই লাগে। আর ওয়েদার যেরকম শাইনিং ছিল সেরকম শাইনিং ছিল, আর লোকজনের প্রচণ্ড ভিড় ছিল। আজকে নাকি এরকম ভিড় হয় না, বাট হয়েছিল ট্রেনের ভিড়। অবশেষে আমরা বাড়িতে চলে আসি। তারপর তো আমরা ঘরে ঢুকে সবার সাথে দেখা করি, কথাবার্তা বলি, একটু বসি। তাকাও না, আমারটা একটু নাও। হাই ফ্রেন্ডস, তো মাসির বাড়িতে এসেছি। এসে জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে একটু চাটা খেয়ে প্ল্যান হলো যে এখানে রামনবমীর ভাসান হচ্ছে, সেটা দেখতে যাব। সো সেই অনুযায়ী আমরা এখন রামনবমীর ভাসান দেখতে যাওয়ার জন্য বাইরে বেরোবো। এখন বেরোচ্ছি রামনবমীর ভাসান দেখার জন্য। সো এখানে মাসির এখানে ভাসান হয়, সুন্দর বড় ভাসান। তো বাইক নিয়ে আরেকজন স্কুটি নিয়ে বেরোবো সবাই মিলে। সো স্টে টিউনড। সো হাই ফ্রেন্ডস, সো এটাই হচ্ছে দেখতে পাচ্ছ যে বাসের মতো, ওটা হচ্ছে চড়কের মেলায় যে পিঠে লোকগুলোকে আনতে দিয়ে ঘোরায় ওই জায়গাটা। তো দেখে বেশ ভালোই লাগছিল। আর এই হচ্ছে সেই ভাসান, তোমরা দেখতে থাকো। এগুলো খুব সুন্দরভাবে ভাসানগুলো প্রেজেন্ট করা হয়েছে। আমার বেশ ভালোই লেগেছিল ভাসানগুলো এখানে। আমার ভালোবাসার
লাগবেই লাগবে এই মথুরা কেক আপনি। সো হ্যালো ফ্রেন্ড, সো এখন 11টা বাজে। আমরা ভাসান দেখে বাড়িতে চলে এসেছি, মাসির বাড়িতে। আর ভাসানগুলো অসম্ভব সুন্দর ছিল এখানে। সো রামনবমীর জন্য অনেক ধরনের মূর্তি ছিল, লাইটিং ছিল, আর অনেক লোকের ভিড় ছিল। আর ওখানে মেলাও সুন্দরভাবে বসেছিল। আর ওখানে মেন জিনিস যেটা চড়ক উৎসব হয়েছিল, সেটা চড়কের যে স্ট্যান্ডটা থাকে, ওই স্ট্যান্ডটা দেখার সুযোগ হয়েছে এখানে। আর আমরা সবাই মিলে একটু পরে ডিনারটা করব। সো আজকের জন্য ব্লগটা এই অবধি। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো।